আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়বো আইসিটি তৃতীয় অধ্যায়ের ৪র্থতম ক্লাস সংখ্যা পদ্ধতির। আজকে যে রূপান্তরটা দেখাবো সেটা হচ্ছে কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে নিতে যাব তখন সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাবে না। অক্টালকে প্রথমে নিতে হবে বাইনারিতে, তারপর সেটাকে নিতে হবে হেক্সাডেসিমেলে। ঠিক একইভাবে হেক্সাডেসিমেল থেকে যখন অক্টাল করব তখনও সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাবে না। প্রথমে হেক্সাডেসিমেল থেকে নিতে হবে বাইনারিতে, তারপর বাইনারি থেকে নিতে হবে অক্টালে। চলো আমরা শুরু করি। আর তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এই 8 বেস 8, এটা দেখে বোঝা যাচ্ছে কি এটা একটি অক্টাল সংখ্যা। এটাকে নিতে হবে কোথায়? হেক্সাডেসিমেলে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার সময় বলছিলাম কি প্রথমে অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে নিব। অক্টাল সংখ্যা কোথায় নিব? বাইনারিতে নিব। তাহলে এখানে 5.6.73, তাই না? এটা বেস কি 8। তাহলে প্রথমে 5কে, অর্থাৎ এটা যেহেতু অক্টাল সংখ্যা, আগে বলো অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার সময় কয় বিট করে নিতে হবে? 3 বিট করে। তাহলে আমি 3 বিট হিসাবে নিলাম 1, 2, 4। এখান থেকে 5 বের করব, 6 বের করব, 7 বের করব, 3 বের করব। তাহলে প্রথমে 5 কত কত নিলে 5 হয়? 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। তারপর কত নিলে 6 হয়? 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। 7 কত কত লাগবে? 4, 4-এর সাথে 2, 2-এর সাথে 1, তাহলে কত হলো? 7। তারপর এটা কত? 3 কত কত নিলে 3 হবে? 2 নিতে হবে, 1 নিতে হবে। তাহলে প্রথমে আমরা যা বের করলাম অক্টালের মানগুলো, অক্টাল থেকে বাইনারি, এটা একটু এখানে বসাই দিই। এই 5-5-এর জন্য আমরা বাইনারি বিট পেয়েছি কত? 1, 0, 1। আবার 6-এর জন্য কত পেলাম? 1, 1, 0। তারপরে পয়েন্ট 7-এর জন্য কত পেলাম? 1, 1। ওকে, তাহলে এবার 3-এর জন্য কত পেতাম? 0, 1, 1। আচ্ছা, তাহলে এবার এই গ্রুপগুলোকে 3 বিট করে আলাদা আলাদা করে বোঝা যাওয়ার জন্য যে গ্রুপগুলো করলাম সেগুলোকে আবার একসাথে করি। একসাথে করলে কি হচ্ছে? 1, 0, 1, 1, 1, 0, পয়েন্ট 1, 1, 1, 0, 1, 1। এবার বেস কত? 2। তার মানে এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসলাম। অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসলাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি এই আবার বাইনারি থেকে কোথায় যাওয়া? হেক্সাডেসিমেলে যাওয়া। বাইনারি থেকে হেক্সাডেসিমেল যাইতে গেলে কয় বিট করে যাইতে হবে? 4 বিট করে। আবার 4 বিটগুলো আমরা একটু আগে মার্কিং করি। এদিক থেকে এদিকে যাব 4 বিট, তাহলে অতিরিক্ত আরও 2 বিট আছে। আবার এদিক থেকে এদিকে আসবো 4 বিট, আরও 2 বিট আছে। তাহলে আবার খেয়াল করো, যেহেতু 4 বিট করতে হবে, সামনে আছে 2 বিট। এই 2 বিটকে আমরা 4 বিট করার জন্য সামনে 2টা অতিরিক্ত শূন্য বসিয়ে দিয়ে এটাকে আমরা 4 বিট করে ফেললাম। এর পরেরটা তো 4 বিটেই আছে, এটা 4 বিট হুবহু লিখে দিই। পয়েন্ট, তারপরটা তো 1, 2, 3, 4 বিট আছে। লাস্টে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে দেখি 1, 1, মানে 2 বিট আছে, আরও 2 বিট লাগবে। সেজন্য 1, 1-এর পরে আরও 2টা শূন্য বসিয়ে এটাকেও 4 বিট করে নিলাম। তাহলে এখন আমাদের 4 বিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে কি এই গ্রুপগুলোকে হেক্সাডেসিমেলে মানে পরিণত করা। প্রথম গ্রুপে কি আছে? 0, 0, 1, 0, 0, 0, 1, 0। তারপরটা আছে কি 3টা 1, 1টা 0, 1, 1, 1, 0। তারপর আছে দেখি একই 1, 1, 1, 0। তারপরটা আছে 1, 1, 0, 0। এবার আমরা এগুলো যোগ করে তো কত হয়? প্রথম তাদের মধ্যে একটি আছে শুধুমাত্র 2, তার মানে হচ্ছে 2। তারপরটার মধ্যে 8, তারপরে 4, তারপর হচ্ছে কি 2 যোগ করলে কত হয়? 8, 8, 4, 12, 12, 2 কত? 14। 14 মানে কি ই,
14 মানে হচ্ছে ই। তারপরেরটাতে যোগ করলে কত পাচ্ছি 8 4 2, তাহলে আবার 14, তার মানে আবারও ই। এরপরটাতে আছে 8, এরপরটা হচ্ছে 4, 8 4 কত 12, 12 মানে কত সি, 12 মানে সি। যেহেতু এ মানে হচ্ছে 10, তাহলে 11 যদি বি হয় 12 হবে কি সি। এবার আমরা হেক্সাডেসিমেলের মান পেয়ে গেলাম। তাহলে এই প্রথম গ্রুপ যেটা, এই প্রথম গ্রুপের জন্য মান পেলাম কত 2, দ্বিতীয় গ্রুপের জন্য মান পেলাম কত ই, তারপরে পয়েন্ট, তৃতীয় গ্রুপের জন্য মান পেলাম হেক্সাডেসিমেলের মান পেলাম কত তাও ই, আর চতুর্থ গ্রুপের জন্য হেক্সাডেসিমেলের মান কত পেলাম সি। তাহলে ফাইনালি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেললাম। এভাবেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এবারে হেক্সাডেসিমেল থেকে অক্টাল দেখব। সর্বশেষ হচ্ছে কি এই হেক্সাডেসিমেল থেকে অক্টাল নির্ণয়। এখানেও হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে যাওয়া যায় না। প্রথমে হেক্সাডেসিমেলকে নিব কোথায় বাইনারিতে। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য হেক্সা মানে হচ্ছে 4 বিট করে, কয় বিট করে দিতে হবে 4 বিট করে। তাহলে আমার কাছে হেক্সাডেসিমেলের মানটা হচ্ছে কি A5.9F, এটা হলো হেক্সাডেসিমেলের মান, প্রদত্ত মান। এটা থেকে যদি আমি বাইনারিতে যাই তাহলে এ এর পরিবর্তে 4 বিট নিতে হবে। 4 বিট মানে এ মানে কত, এ মানে আমরা জানি হচ্ছে 10, তাহলে কত কত নিলে 10 হবে, 8 এর সাথে 2 যোগ করলে 10 হবে। তারপরটা আছে 5, কত কত নিলে 5 হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। তারপরটা হচ্ছে কত 9, কত কত যোগ করলে 9 হবে, 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে। গুড। এবং সর্বশেষ হচ্ছে এফ, এফ মানে কত 15, গুড। তাহলে এই 15 কত কত যোগ করলে 15 হবে, সবগুলো যোগ করলে 15 হবে, মানে 8 8 4 12, 12 2 14, 14 রেখে 15। এবার আমরা এখানে মানগুলো বসাই দিই। এর জায়গায় আমরা কি পেলাম 1010, 1010। তারপরে 5 এর জায়গায় কত লিখবো 0101 পয়েন্ট, 9 এর জায়গায় কত লিখবো 1001। তারপরে এফ এর জায়গায় কত লিখবো 1 2 3 4টা 1। তাহলে এখন গ্রুপ হয়ে গেল, এখন কি হয়ে গেল গ্রুপ হয়ে গেল। এই যে এটা হচ্ছে এ এর মান, এ এর গ্রুপ, এটা হচ্ছে বি এর গ্রুপ, এটা হচ্ছে সি 9, সরি এটা হচ্ছে এ এর, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে এফ। এই 4টা গ্রুপ। এখন আমরা সেই গ্রুপগুলোকে একসাথে করে ফেলব। 100101.10011111 এই বেস 2। তাহলে কি হলো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন করণীয় কি, বাইনারি থেকে আবার কোথায় যাব অক্টালে। তাহলে আমরা এদিক থেকে 3 বিট, অক্টাল মানে কয় বিট 3 বিট, তাহলে 3 বিট 3 বিট করে কাউন্ট করি। এই যে 3 বিট, এই 3 বিট, একটা অতিরিক্ত আছে 2 বিট, এই যে 3 বিট 3 বিট অতিরিক্ত আছে 2 বিট। তাহলে আবার এগুলোকে আমরা গ্রুপ করে বসি। গ্রুপ করলে কি হয়, যেহেতু সামনে আছে মাত্র 2 বিট, তাহলে সামনে আরেকটা 0 দিয়ে এটাকে 3 বিটে করে নিলাম। এরপরটা 100 3 বিট, তারপরে 101 3 বিট পয়েন্ট, তারপরে 100 3 বিট, তারপরে 111 3 বিট, তারপরে 11 লাস্টে আরেকটা 0 দিয়ে এটাকেও 3 বিট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই গ্রুপ এই বিটগুলোকে আবার এখানে বসাই, কত করে আসে দেখি। প্রথমে 0 1 0 1 0 0 1 0, তারপরটা আছে দেখি 1 0 0 1 0 0, এরপরটাতে হচ্ছে দেখি আবার 1 0 1 1 0 1, এরপরটা হচ্ছে 3টাই 1, না সরি 1 0 0 1 0 0 একবার আমরা নিচে, আমার জায়গা কম, একই মান আমি আর নিচ্ছি না। তারপর 3টা 1, 1টা 2টা 3টা 1, লাস্টেরটা হচ্ছে দেখি 1 1 0। তাহলে আমরা দেখতেছি দেখি প্রথমটার যোগফল হচ্ছে কত, শুধুমাত্র 2কে অ্যাক্টিভ করেছে, তার মানে 2, এটাতে 4 এর নিচে 1 আছে মানে হচ্ছে এটা 4, এটা 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5।
তাহলে এখানে তিনটাই 1 মানে হচ্ছে দিকে তিনটাই অ্যাক্টিভ করতে হবে, তাহলে 4 2 1 যোগ করলে হবে কত 7। তারপরে এখানে 4 অ্যাক্টিভ আছে 2 অ্যাক্টিভ আছে, তাহলে হবে 6। তাহলে আমরা এবার মানগুলো বসাই। প্রথমে 0 1 0 0 1 0 এর মান পেয়েছি কত 2। তারপরে 1 0 0 1 0 0 মানে কত 4। তারপরে 1 0 1 1 0 1 মানে কত 5 5। তারপরে পয়েন্ট 1 0 0 মানে এই যে এখানে যেরকম 1 0 0 মানে 4, এখানে 1 0 0 মানে হচ্ছে 4। তারপরে 1 তিনটা 1 মানে হচ্ছে কত 7, এই যে 7। তারপরে 1 1 0 1 1 0 মানে কত 6, এই 6। তাহলে ফাইনালি এটা কিসের রূপান্তর হয়ে গেল বেস অফ 8 মানে অক্টাল, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর হয়ে গেল। এভাবে আমরা সংখ্যা পদ্ধতির 12টা রূপান্তর আজকে